মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি, সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বারবারই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জঘন্যতম মন্তব্য করে থাকেন। নাস্তিক আর এই শায়েখের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা নাস্তিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কথাবার্তা বলে থাকেন, এবং এই কথিত লামাসাবি শায়েখরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কথা বলে থাকে। তারই একটি কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উলঙ্গ হয়ে কাবাঘর নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ স্পষ্ট সহিহ হাদিস বিরোধী কথা। শায়েখরা দাবি করে আমরা সহিহ হাদিসের দাবিদার, অথচ এই শায়েখরা, শায়েখের মুরিদরা এই হাদিসগুলো পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং হানাফিদের সমালোচনা করা, অপবাদ দেওয়া, মিথ্যারোপ করা, এগুলো তাদের আজকে নিত্য নতুন কাজ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক, বুখারী শরীফের 106 নম্বর হাদিসের বর্ণনা, 107 নম্বর হাদিসের বর্ণনা, 108 নম্বর হাদিসের বর্ণনা, 109 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর মিথ্যারোপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর মিথ্যারোপ করবে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। কথিত লামাযহাবী এই শায়েখ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কথা এবং মিথ্যারোপ করলেন, আসুন আমরা সেটা হাদিস থেকে প্রমাণ করি। বুখারী শরীফের 3829 নম্বর হাদিসের বর্ণনা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা 3549 নম্বর হাদিসের বর্ণনা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর বয়ে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার লুঙ্গিটি কাঁধের ওপর রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে। লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল। তার চেতনা ফিরে এলো। তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। সম্মানিত দর্শক, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ হয়ে কাবাঘর নির্মাণ করেছেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম মিথ্যারোপ, মিথ্যাচার কিভাবে শায়েখরা করতে পারে? এই শায়েখদের সাথে আর নাস্তিকদের সাথে কোনো পার্থক্য নেই। শায়েখরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যারোপ করে, আর নাস্তিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করে। আসুন এই কথিত লামাযহাবী থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসুন মিজানুর রহমান আজহারি সাহেবের জবান থেকে শুনে আসি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উলঙ্গ হয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, নাকি তিনার ওপর এটা মিথ্যারোপ করা হয়েছে? ও চাচা, আমি এমনিই পারি, আমি দুইটা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, ভাতিজা তুমি লুঙ্গি খোলো। বিষ্ণু তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? বিষ্ণু বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি দুইটা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয় না, খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়ে না।